আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্রুট কাস্টার্ড রেসিপি। খুব সাধারণ উপকরণ দিয়ে এটা আমি বানাবো। উইদাউট ক্রিম কিভাবে ক্রিমি ফ্রুট কাস্টার্ড তোমরা বানাবা সেটা এই ভিডিও ফলো করলেই বুঝতে পারবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতেও একদম ভুলবা না। চলো শুরু করা যাক। ফার্স্টেই আমি ১ লিটার দুধ নিয়ে নিচ্ছি, যেটা কিনা আমি জাল করে ঘন করে ১ কাপ কমিয়ে ৩ কাপের মতো করে ফেলবো। তারপর আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আমি ৩ টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। দেন আমি নরমাল টেম্পারেচারে লিকুইড র মিল্ক এটার সাথে অ্যাড করে মিক্সড করে নিব কাস্টার্ড পাউডারের সাথে। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি যেন কাস্টার্ডে ক্রিমি একটা ভাব আসে। দেন আমি ১ কাপের মতো সুগার অ্যাড করব দুধের সাথে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সুগার কম বেশি করে নিতে পারো। দেন ভালো করে এটা আমি মিক্সড করে নিব দুধের সাথে। আর যত বেশি এটা জাল করব তত আমার কাস্টার্ডটা ক্রিমি হবে, যেহেতু আমি কোনো ক্রিম অ্যাড করছি না এখানে। ক্রিম ছাড়াই তোমাদেরকে ক্রিমি ভাবটা কিভাবে আনবা দেখাবো। কাস্টার্ড পাউডার যে আগে থেকে মিক্সড করে রেখেছিলাম সেটা এখন দুধের সাথে অ্যাড করে দিব। দেন আবার এটা আমি ভালো করে মিক্সড করে নিব, করে আরও দুধটাকে জাল দিয়ে নিব যেন আরও সুন্দর ক্রিমি একটা ভাইব চলে আসে। তো এখন আমি টেস্ট করে দেখব। এখানে অনেকটাই একটা ক্রিমি ভাব চলে এসেছে। তো এটা আমি রেস্টে রাখবো এটা প্রপারলি ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা ছাড়া রাখা যাবে না, তাহলে এটার উপরে অনেক সর পড়ে যাবে, তখন একটুও ভালো লাগবে না খেতে বা দেখতে, ক্রিমি ভাবটাও থাকবে না। তো ৪ ঘন্টা পর আমি ঢাকনা সরানোর পর দেখতেই পারছো তোমরা কিরকম ক্রিমি একটা ভাব চলে আসছে। প্রপারলি ঠান্ডা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো এখন আমি ফ্রুটস অ্যাড করব। ফ্রুটস কাটতে হবে, ফ্রুটস কাটার পালা এখন। তো আমি এখন দেখো সব ফ্রুটস কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারো। আমি আমার পছন্দ মতো সব ফ্রুটস অ্যাড করে নিয়েছি অ্যান্ড এগুলো সব আমি সাজিয়ে নিচ্ছি। আর আমি খেজুরও অ্যাড করেছি। তোমরা যদি কাস্টার্ডে খেজুর অ্যাড করো দেখবা এটা অনেক মজা লাগে। অ্যান্ড তোমরা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারো। সো আমার সাজানো হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে অ্যাপেল একটু ডিজাইন করার ট্রাই করেছি, জানি না কেমন হয়েছে। এখন আমি সব মিক্সড আপ কাস্টার্ডটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি আরও এক্সট্রা ফ্রুটস অ্যাড করছি, যেরকম বানানা যারা তোমরা খাবা সেটা তোমরা মিক্সড না করে আলাদাভাবেও অ্যাড করতে পারো উপর দিয়ে ডেকোরেশনের জন্য। সো আমি এক্সট্রা ডেকোরেশন করে নিচ্ছি প্লেটে। দেন আমি আবার আনার দিয়ে দিচ্ছি। কাস্টার্ডের উপর আনার দেওয়ার পর এটার লুকসটা আরও সুন্দর লাগে দেখতে। তো হয়ে গেল আমার কাস্টার্ড রেডি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।